আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কলমি শাকের রেসিপি। এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow. আমি চুলাতে কড়াই বসিয়ে আমি দুটো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে প্রথমে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে আমি হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি ফুলবড়িগুলোকে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে আমি তুলে নেব। ভেজে তুলে নিয়ে আমি গুঁড়ো করে নেব ফুলবড়িগুলোকে। এবার ওই তেলেতে শুকনো লঙ্কা ছিঁড়ে দেব আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে যখন 5 ফোড়ন লাল হয়ে যাবে, সুন্দর গন্ধ বের হবে, তখন ওর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে এবারে আমি ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে এবারে আমি ভালো করে নেড়ে দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে দিয়ে আমি লাল করে ভেজে নেব। ঢেকে ঢেকে আবার খুলে দিয়ে আমি নেড়ে দেবো, দিয়ে আবার ঢেকে আমি ভেজে নেব। এইভাবে যখন ভাজতে ভাজতে হালকা লাল হয়ে যাবে, তখন বেগুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি নেড়ে দিয়ে ঢেকে দেব। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি পুরো বেগুন ও আলু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এবারে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে ফুলবড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো করে, দিয়ে এবারে কষাতে থাকবো। আমি রান্নায় কোনো পানির ব্যবহার করব না। এরপর ওর মধ্যে আমি এবারে শাক দিয়ে দিচ্ছি, প্রথমে অল্প করে দিয়ে এবারে নেড়ে দেব। আমি পুরো রান্নাটা একদম লো মিডিয়াম আঁচে করে নিচ্ছি। দিয়ে আবার কিছুটা শাক দিয়ে ঢেকে দেব। দিয়ে এরপরে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে নেড়ে দেব। আমার জীবনে মাছ মাংস রান্নার থেকে শাক সবজি রান্নার একটা বিরাট বড় চ্যালেঞ্জ। শাক মাছ মাংস রান্না করতে সেরকম পরিশ্রম লাগে না, কিন্তু সবজি রান্না করতে প্রচুর পরিশ্রম লাগে। শাক সবজি ঢাকনা দিয়ে আবার হতে দেব। এরপর আমি এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এরপর এর মধ্যে ভাজা গুঁড়োর মশলাটা, যেটা গুঁড়িয়ে করে রেখেছিলাম, জিরে পোস্তর মশলাটা, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে পরে আমি ভালো করে নেড়ে দিয়ে আলুগুলো এবারে গলিয়ে দেব। আলুগুলো গলিয়ে দিলে খেতে ভালো লাগে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো করে নেড়ে দিয়ে এরপর ঢেকে আবার কিছুক্ষণ হতে দেব। দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করে এরপরে নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।